ডেইলি এত এত রেসিপি বানানোর ফলে আমার কিছু কিছু জিনিস যেটা লেফট ওভার থেকে যায়, তো সেই জিনিসগুলো দিয়ে আমি কি করি সেই যে মানে টিপস এবং রেসিপি নিয়ে থাকছে আজকের এই পুরো ভিডিওটা। তো যেমন গতকালকে এই কাঁকরোলের পুরভরা রেসিপিটা বানানোর পরে এরকম আমার কিছু বেসন থেকে গিয়েছিল, তো যেটা আমি ওভারনাইট ফ্রিজে রেখে দিয়েছিলাম এবং আজকে সেটা দিয়ে কি বানালাম সেই থাকছে আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কুক অ্যান্ড কুক। আমি এখানে নিয়েছি পেঁপে। আমার ঘরে যা যা ছিল আমি সেই সমস্ত উপকরণ দিয়ে কিন্তু আমি এই সমস্ত জিনিসপত্র বানিয়ে থাকি। যেমন আমি এখানে একটুখানি পেঁপে নিয়ে নিলাম, তো সাথে নিয়েছি একটা আলু। তো সব কিছুকে আমি এরকম আগে খোসা ছাড়িয়ে নিচ্ছি, আর নিয়েছি এরকম একটা কাঁকরোল। তো এই সমস্ত জিনিসপত্রগুলোকে আমি এবার খুব ভালো মতো ধুয়ে ক্লিন করে নিয়েছি। এবার এরকম একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। তো আমার ওই গ্রেটারটা দিয়ে একটু বেশি ছোট হয়ে যাচ্ছিলো, এজন্য আমি আরেকটু বড় সাইজের গ্রেটার নিয়ে নিলাম এবং আলু এবং পেঁপেটাকে খুব ভালো মতো এই গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম। তো এরকম যেসব বাড়তি জিনিসপত্র থেকে যায় অতিরিক্ত, সেগুলো দিয়ে আরও নিত্য নতুন কী ধরনের রেসিপি বানানো যায়, তো এই টাইপের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে দেবেন, তাহলে আমি পরবর্তীতে সেই ধরনের রেসিপি আপনাদের সঙ্গে আবারও শেয়ার করব। কাঁকরোল তো গ্রেটার দিয়ে গ্রেট করা যাবে না, এই জন্য আমি এগুলোকে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। তো বেসিক্যালি এরকম অনেক জিনিসই আমার থাকে যে আমি রেসিপি বানানোর পর সেগুলো কিন্তু থেকে যায়, বাড়তি থেকে যায়। তো সেগুলোকে আমি দেখা যায় যে ফ্রিজে রেখে দিই, পরের দিন অথবা যখন ইচ্ছা করে আর কি, তখনই আমি সেগুলোকে বের করে কিছু না কিছু একটা বানিয়ে ফেলি। তো আজকে কি বানাবো করে ভাবছিলাম যে আজকে যদি কোনো জিনিস বানাইও, আমার যে এই যে গতকালের যে বেসনটা থেকে গিয়েছিল সেটাও নষ্ট হয়ে যাবে। তো এটা ভেবে যে আজকে আমি তাহলে এটা দিয়ে যা বানাচ্ছি আমি সেটাই আপনাদের সঙ্গে কেন শেয়ার করব না। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু কাঁচামরিচ এবং পেঁয়াজও কেটে নিলাম। তো এই যে বাকি যে বেসনটা আছে সেটার ভেতরেই আমি যত জিনিস এখন কেটে নিলাম, এই সমস্ত জিনিসপত্র এবার এটার মধ্যে ঢেলে দিচ্ছি এক এক করে। তো এইভাবে আপনারা যদি ঘরের মধ্যেই কিছু বাড়তি জিনিস যেগুলো থেকে যায় সেগুলো দিয়েই আপনারা ঘরোয়া উপকরণ দিয়ে কিছু বানিয়ে নিতে পারেন। আমি যেমন আজকে একটা পাকোড়া বানাচ্ছি, তো সেই সমস্ত জিনিসগুলো তাহলে কিন্তু নষ্ট হয় না। তো যাই হোক, এখানে আমি সমস্ত মশলা দিয়ে দিলাম, লবণ, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া, আর দিয়ে দিয়েছি ময়দা 2 চা চামচের মতো, এবং সব কিছুকে একসাথে খুব ভালো মতো হাত দিয়ে মেখে নিচ্ছি। এবার এখানে আমি একটু ধনিয়া পাতা কুচিও দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা কুচিটা দিলেও কিন্তু এটার মধ্যে খুব ভালো একটা ফ্লেভার পাবো। আর ময়দাটা আমি কেন অ্যাড করেছি, কারণ ময়দাটা যে অ্যাড করার ফলে আপনার এই পাকোড়াটা কিন্তু আরেকটু নরম হবে, বাইরে থেকেও ক্রিস্পি হবে। যেহেতু লেফট ওভার বেসনটা কিন্তু দেখবেন পরের দিন যখন আপনি কিছু বানাতে যাবেন সেটা কিন্তু কেমন একটা শক্ত শক্ত হয়ে যায়, কিন্তু সাথে যদি একটু ময়দা অথবা কর্নফ্লাওয়ার অ্যাড করেন তাহলে সেটা কিন্তু একটু নরম থাকে, তো খুব ভালো লাগে খেতে। তো ব্যাস, এবার খুব সুন্দর মতো করে সবগুলোকে ভেজে নিব এভাবে তেলে, তাহলেই কিন্তু হয়ে যাবে আমার মজাদার এই পাকোড়াটা। তো ভিডিওটি করার একটা মাত্রই উদ্দেশ্য যে কোনো জিনিসই আমরা কিন্তু ফেলবো না, অপচয় করব না, সেই জিনিসগুলো দিয়ে কিন্তু আমরা আরও নতুন কিছু বানিয়ে নিতে পারি। তো এরকম আরও নিত্য নতুন ভিডিও যদি আপনারা দেখতে চান যে আমি লেফট ওভার কোনো জিনিস দিয়ে আরও কিছু বানানো যায় কি না, তো এই টাইপের যদি আরও কোনো ভিডিও দেখতে চান অবশ্যই কিন্তু জানাতে পারেন আমাকে কমেন্টের মাধ্যমে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।